বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই যে আমি আমার বোনের জন্য আমের খাটা রান্না করছি। আমের খাটা কথাটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষই বুঝবে, অন্যরা হয়তো বুঝবে না। খাটা অর্থ টক। তো আমি এখানে আমের টক রান্না করছি। প্রেসার কুকারে প্রথমে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো না, ঠিক খুব সামান্য পরিমাণে, সরি লবণ না, লবণটা পরিমাণ মতোই দিয়েছি, আর হলুদটা খুব সামান্য পরিমাণে দিয়েছি জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিয়েছি ৫-৭টা গোটা কাঁচা মরিচ, যাতে ফ্লেভারটা আসে, ঝালটা যাতে না আসে এই জন্য কিন্তু গোটাই দিয়ে দিয়েছি। তো এবারে খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি। পুরোপুরি মানে সবটুকু যতটুকু চিনি লাগবে পুরোটা না দিয়ে অল্প দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে চুলা অন করে বসিয়ে দিয়েছি। তো এই যে সিটি উঠে গেছে, জাস্ট ২টা সিটি লাগছে। দেখুন আম গলে পুরো একাকার। তো এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি, ভালোভাবে চেক করে নিচ্ছি যে আমটা ঠিকভাবে সেদ্ধ হলো কি না। আর পাশের চুলাতে আমি বাগারের ব্যবস্থা করেছি। তো এই যে দেখুন অনেক সুন্দরভাবে সেদ্ধ হইছে। তার মধ্যে এখন আমি যতটুকু চিনি লাগবে সেই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আসলে এটা খেতে হবে একটু ঝাল ঝাল, একটু টক, আর সেই সাথে একটু মিষ্টি। ঝাল হবে কিভাবে জানেন? ওই যে শুকনা মরিচটা বাগারে দিব না, তার থেকে একটু ঝাল বেরোবে। তো এভাবেই আরকি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি দিয়ে। আর এই যে পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর সেই সাথে একটু কালিজিরা দিচ্ছি। আর তার সাথে অ্যাড করে নিচ্ছি ৩টা শুকনা মরিচ ভেঙে নিয়েছি। আর ১ চিমটি পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। আর ২টা কাঁচা রসুন নিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চুলাটা অন করে সবকিছু সুন্দরভাবে ভেজে নিব। এক কথায় বলতে গেলে বাগার দেওয়া যাকে বলা হয়। তো এই যে কালিজিরাটা আমি কিন্তু এক্সট্রাভাবেই দিয়েছি ফ্লেভার আসার জন্য এবং টেস্ট বাড়ার জন্য। আর আমি তেজপাতা প্রথমের দিকে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক পরে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন আমের খাটা কিন্তু একেবারে ঠিক মাত্রায় চলে আসছে। তো এই যে ভাজনাটা হয়ে গেছে, ভাজনা অর্থাৎ বাগারটাও রেডি। তো এই যে দিয়ে দিলাম একসাথে, এখন নেড়ে চেড়ে মিক্স করে ফেলবো। চুলাটাও এ পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছি। দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে পরিবেশন করে ফেলবো। তো এবারে মানে এটা যে খাবে সেই জানে এটার টেস্ট কতটা ভালো। মানে ডাল ডাল এবং ভাত, আর সেই সাথে আমের খাটা। আবার বলতে গেলে রুটি, কাঁচা আটার রুটির সাথেও কিন্তু এই খাটাটা খেতে বেশ ভালোই লাগে। আল্লাহ হাফেজ।